স্বপ্নের আমেরিকা চ্যানেল থেকে মাখন বিশ্বাস নিউ ইয়র্ক থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি হৃদয় বিদারক, মর্মান্তিক এবং কঠিনভাবে আমাকে এখনও পীড়া দেয়। কারণ এই ঘটনাটি ঘটেছিল 9/1-এ। তখন আমি বাংলাদেশে আমি একটি জব করি, তখন আমি অফিসে এই ঘটনাটি ঘটে এবং এটি ভিডিও গেমের মতো একটি দৃশ্য। আপনারা হয়তো কিছু কিছু আঁচ করতে পারতেছেন আমি কি বলতেছি, তার আগে আপনাদের সেই জিনিসটি দেখাচ্ছি। হ্যাঁ, এই সেই টুইন টাওয়ার ছিল এখানে, এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়েছে। ওই দেখেন, এই আর পাশে তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা হলো মিউজিয়াম। এই যে গাছের পরই এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হলো মিউজিয়াম। এবং যারা মারা গেছেন এখানে, যারা মানে অভাগা দুর্ভাগা সেদিন এই অত্যাচার বা এই বিভৎস পরিবেশের ভিতর যাদের পড়তে হয়েছিল, সেই সব লোকের নাম এখানে দেখেন কত সুন্দরভাবে লিখে রাখছে। আর এখানে সেই জায়গায় একটা পুকুর তৈরি করেছে, পন্ড, আর তাদের আত্মীয় স্বজনের কান্নার মতো বয়ে চলছে, নদীর মতো বয়ে চলছে তাদের আর্তনাদের সেই পানির ঝর্ণা। দেখেন কি বিভৎস চেহারা। এটাও হয়, মানুষ সৃষ্টির সেরা জীব, আর মানুষের প্রতি এত কঠোর হতে পারে, মানুষের প্রতি এত নির্দয় হতে পারে। দেখুন দেখুন, এখানে 3000 নাম আছে আমার জানা মতে, 3000 অধিক এবং কাছাকাছি এরকম একটা পরিসংখ্যানে এখানে লোক মারা যায় এবং তাদের নামগুলি এখানে খোদাই করা আছে। কত লোক দেখতে আসে। চারিদিকে একটা সুন্দর পরিবেশ করা হয়েছে। It is maybe 110 floor. পাশে এখানেই মিউজিয়াম আছে। সত্যি ভাবা যায় না, এত বড় একটা কঠিন জায়গায় আজ এসেছি। এখান থেকে আমরা সবসময় যেতাম, কাজে যেতাম পাশের রোড থেকে, কিন্তু কোনো সময় ভিডিও করার সময় পাইনি। আজ আমি ইউটিউবের চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি এবং আপনাদেরও দেখাতে পাচ্ছি, এ বলে আমি আনন্দিত এবং নিজেও গর্বিত। আর ওইদিকে একটা স্মৃতিসৌধ আছে, ওই যে অ্যাঙ্গেলের মতো দেখা যায়, ওই যে বাংলাদেশে যেভাবে শহীদ মিনার, জাতীয় সৌধ, সেই ধরনের ওখানে ওটাও আরও ওদিকে সাইডে অনেক বড়।
না, বলতে গেলে জায়গাটি আমেরিকার নামের সাথে সম্পৃক্ত, মানে সুন্দরী পরিবেশে স্ট্যাটাস সব কিছু দিয়ে যেভাবে করা উচিত সেভাবেই করেছে। এখানে প্রতিদিন লোকজনের এভাবে যাতায়াত, মানুষকে মৃত্যুর জন্য যেভাবে শ্রদ্ধা জানায় সেইভাবে লোকজনে এখানে এসে ফুল দেয়। এখানে আমরা এখানে দুটো পুকুর তৈরি করা হয়েছে পানির। ওই একটা পুকুর আমরা পার হয়ে আর একটা পুকুরের পাড়ে আসলাম। দেখেন, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাথে আর একটা পুকুর, এই একই মডেলের, একই ডিজাইনের। এরকম একটি জঘন্য ঘটনার কারণ কে করেছে কে না করেছে এটার সঠিক তথ্য আমি আপনাদের দেব না বা দিতে পারবও না, কিন্তু যে করেছে সে পৃথিবীর নিকৃষ্টতম এক ব্যক্তি। তাকে ভাষায় ব্যাখ্যায় কোনো আবিধানিক ভাষা নেই, তাকে মানে এত নিকৃষ্ট লোক একে ব্যাখ্যা করা যায়। যেমন অ্যাটম বোমা পড়েছিল জাপানে, হিরোশিমা নাগাসাকিতে, যে পরিকল্পনাকারী তাকেও ঘৃণা জানাই, হ্যাঁ, এরকম জঘন্য একটি হত্যাকাণ্ডের জন্য। আর আমি এখানে এই হত্যাকাণ্ডকে ধিক্কার জানাই। তার সাথে আমাদের ৭১-এ লক্ষ শহীদের প্রাণের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা আমাদের যেমন সাফল্য, সেরকম শ্রদ্ধা জানাই এই শহীদদের প্রতি, এই যে এখানে যারা মৃত্যুবরণ করেছে। যেহেতু আমি এখন আমেরিকা থাকি, বাংলাদেশে আমার এখনও মাতৃভূমি, সুতরাং এখানে দীর্ঘদিন থাকা, এখানে স্বাভাবিক মায়া হয়। এই দেখেন স্মৃতিসৌধ, এখানে মিউজিয়াম বা এই যে মডেলটা দেখেন। তবে আমরা কি দেখলাম, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নতুন তো তৈরি করেছে, এই দেখতে পাচ্ছেন। আর টুইন টাওয়ার ছিল এখানে দুটো যুগলবন্দি, ওখানেই এই প্রথম পুকুর, দ্বিতীয় পুকুর ওখানে, এই পাশাপাশি দুইটা পুকুর। এটা মানে, এবং পুকুরটা এমন মডেল তৈরি করছে যে অঝোর ধারায় পানি পড়তেছে,
জন্য কান্নার পানি, যে কান্না কোনো দিন শেষ হবে না। আর পাশে তাদের নামগুলি সুন্দরভাবে খোদাই করে লেখা আছে, সেই অভাগাদের নাম যারা সেদিন এখানে মৃত্যুহীন প্রাণ নিয়ে ঢলে পড়েছিল এবং ভস্ম হয়ে গেছিল জীবনহীন। বন্ধুরা, এখন কি বলবো, আপনাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমি খুব একটা কথা বলতে পারবো না। আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।